হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন। তো মুসলমান ভাইদের প্রতি আমার আসসালামু আলাইকুম, আবার হিন্দু দাদু ভাইদের প্রতি আদাব। তো ফ্রেন্ডস, এখন আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি মোবাইল থেকে কিভাবে আপনার অনেক দিনের পুরানো কল লিস্ট বাহির করবেন। তো আপনি যদি চান তাহলে যে কোনো কারো কল লিস্ট আপনি বের করতে পারবেন। কার সাথে কত কথা বলেছেন, কত মিনিট সময় ধরে কথা বলেছেন, সবকিছুই আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই বের করতে পারবেন। এজন্য আপনার যে কাজটি করতে হবে, যে সিমটি আপনি ব্যবহার করেন মোবাইলে, সেই সিমের কল লিস্ট বাহির করতে চান, সেই ফোনটি আপনার হাতে থাকতে হবে। হাতে নেওয়ার পর আপনার মোবাইলের ডাটাটি অন করে দিবেন বা ওয়াইফাই চালু করে দিবেন। তারপর আপনি মোবাইলে থাকা প্লে স্টোরটি ওপেন করবেন। আমি প্লে স্টোরটি ওপেন করতেছি। প্লে স্টোরটি ওপেন করার পর আপনি এখানে সার্চ বক্সে লিখবেন ই টু পিডিএফ। ই টু লেখার সাথে সাথে দেখেন আমার এই যে সার্চ বক্সে চলে আসছে। তো এটাতে আমি কি করব? ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ই2 পিডিএফ এসএমএস কল ব্ল্যাক, এটা আমার ইনস্টল করা আছে। তার জন্য আমার এখানে কি দেখাচ্ছে? ওপেন দেখাচ্ছে। আপনাদের এরকম নাও দেখাতে পারে, তার জন্য কি করবেন? আপনি ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল বাটনে ক্লিক করে আপনারা এটা আপনি মোবাইলে ইনস্টল করে নেবেন। তারপর আপনি কি করবেন? ওপেন বাটনে ক্লিক করবেন। তো ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এটা ক্যান্সেল করে দিই। এরকম ইন্টারফেসটি চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন? ক্লিক টু, এই যে নিচে ক্লিক টু কন্টিনিউ, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার দেওয়ার পর আপনার সম্মুখে এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে। সেখান থেকে আপনি এখান থেকে দেখেন জেনারেল কল লগস, এখানে কার সাথে কতক্ষণ কথা বলেছেন সবকিছু এখানে পাবেন। যদি এসএমএস বাইর করতে চান তাহলে এসএমএস কে ক্লিক করবেন। যদি পারমিশন চায় তখন অ্যালাউ করে দিবেন। তো দেখেন এইরকম এসএমএস চলে আসছে। তো আমি ব্যাগে গেলাম। আপনি দেখাতে চাচ্ছি যে কল লিস্ট বাইর করবেন, তাহলে আপনি কি করবেন? এই যে জেনারেল কল লগস, এখানে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আপনার সম্মুখে এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে। সেখানে আপনি এই যে দেখেন এন্টার ফাইল নেম টু সেভ, আপনি কি নামে ফাইলটা সেভ করতে চাচ্ছেন মোবাইলে, এখানে একটা নাম দিয়ে দিবেন। তো এখানে ধরুন আমি একটা নাম দিয়ে দিলাম, পিডিএফ নামে একটা ফাইল দিয়ে দিলাম, পিডিএফ। তারপরে আমি কি করব? এখান থেকে এখন এই এক্সপোর্ট টু পিডিএফ, এখানে আপনার একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হতে, ফাইলটা লোডিং হতে একটু সময় লাগবে। যার যত নেট স্পিড তার তত দ্রুত কাজ হবে, এজন্য সামান্য কিছু সময় অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার পর দেখেন এই যে টোটাল কল লিস্টে এখানে চলে আসছে। তো এইভাবে আপনি যে কারো কল আপনি কি করতে পারবেন? দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, আপনার বন্ধু বান্ধব যাতে এই কাজটি করে নিতে পারে বা দেখে নিতে পারে তার জন্য দিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।